আজকের উত্তরপ্রদেশ ভ্রমণের তৃতীয় পর্বে আমরা এক্সপ্লোর করব বুদ্ধদেবের ভূমি সারনাথকে। ঘুরে দেখব তুর্কি থেকে আগত বহিরাগতদের হাতে ধ্বংসপ্রাপ্ত হওয়া প্রকাণ্ড প্রাচীন মনিস্ট্রি ও সৌধগুলোকে। আর এখানেই দেখতে পারবো এক ঐতিহাসিক ডিয়ার পার্ক, আর এখানেই রাজা অশোক নির্মাণ করেছিলেন অশোক স্তম্ভ। তাহলে আর দেরি না করে সারনাথ ভ্রমণের সকল ইনফরমেশন জানতে এই ছোট্ট ভিডিওটা আমরা দেখতে শুরু করি। প্রথম পর্বে আমরা ঘুরে দেখেছি বারাণসী, দ্বিতীয় পর্বে আমরা দেখেছি সরবেত মহামন্দির, আর তৃতীয় পর্বে এবার আমরা এগিয়ে চলেছি সারনাথের উদ্দেশ্যে। প্রাচীন শহর বারাণসী থেকে 10 কিলোমিটার দূরে অটো করে আমরা চলে যাব। দিনের একেবারে শুরুতে আমরা দেখতে গেলাম ওয়াট থাই মনস্ট্রি। আর্কিওলজিক্যাল সাইট থেকে এর দূরত্ব প্রায় 300 মিটারের মতো। পুরো এলাকা জুড়ে রয়েছে সুন্দর সাজানো গোছানো ল্যান্ডস্কেপড গার্ডেন। এক বিশাল বড় গাছের নিচে চোখে পড়বে সোনালি রঙের 4টি প্রতিমা। গোটা এলাকাটা এবং মনিস্ট্রিটাতেও থাই স্থাপত্যের প্রাধান্য চোখে পড়ার মতো। বন্ধুরা, সারা বিশ্বে যে 4টে বড় বৌদ্ধিস্ট তীর্থস্থান রয়েছে, সারনাথ কিন্তু তাদের মধ্যে অন্যতম। আর অন্য স্থানগুলি হল লুম্বিনী, বুদ্ধগয়া ও উত্তরপ্রদেশের কুশীনগর। এবার মূল মন্দিরের ভেতরটাকে একটু দেখে নেওয়া যাক। এরপর সুন্দর বাগানে ঘেরা পথে আমরা দেখতে চলে গিয়েছিলাম 80 ফুট উচ্চতার সুবিশাল দারুণ সুন্দর দেখতে বুদ্ধদেবের মূর্তিটিকে, যার সামনে আছে অনেক বড় জলাশয়, যার মধ্যে ফোয়ারা আর পদ্মফুলও চোখে পড়ল। সারনাথের এই সুবিশাল বুদ্ধ মূর্তিটিকে দেখলে মনে পড়ে যায় আফগানিস্তানের বামিয়ানের সেই প্রকাণ্ড বুদ্ধদেবের মূর্তির কথা, যা প্রায় 180 ফুট উঁচু ছিল কারণ 2001 সালে তা ভেঙে ফেলে তালিবানেরা। তবে মনে করা হয় বুদ্ধদেব নিজেই মূর্তি পুজোর ঘোর বিরোধী ছিলেন। এবার আমরা গেলাম মিউজিয়াম আর মেন আর্কিওলজিক্যাল সাইটটা দেখার জন্য, যা এর কাছেই অবস্থিত। টিকিট কেটে ভেতরে ঢুকেই চলে গেলাম মেন ধ্বংসস্তূপ থেকে পাওয়া অনেক মূল্যবান শিল্পকলা দেখতে, যা এখানকার এই মিউজিয়ামের ভেতর অবস্থিত। আপনারা এখানে গেলেই দেখতে পারবেন গুপ্ত যুগে রাজা অশোকের তৈরি সেই অশোক স্তম্ভটিকে। অরিজিনাল অশোক স্তম্ভটি কিন্তু এই মিউজিয়ামেই অবস্থিত। এর ভিতরে অনেক কিছু দেখার জিনিস রয়েছে। ঘুরতে ঘুরতে আমরা এবার মেন আর্কিওলজিক্যাল সাইটে চলে এলাম। এখানে এসে আগেই কিন্তু এই গোটা আর্কিওলজিক্যাল সাইটের প্ল্যানটাকে দেখে ফেলতে হবে। অতীতে এই গোটা এলাকায় 6টা বড় মনিস্ট্রি আর মন্দির ছিল। মঠগুলো দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে বহিরাগত মোহাম্মদ ঘোরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক ধ্বংস করে দিয়েছিল। আর এখানেই শেষ নয়, ঘোরির আরও এক সেনাপতি বখতিয়ার খিলজি এই এলাকায় আরও একবার আক্রমণ চালিয়েছিল এবং তখন বৌদ্ধ তীর্থগুলোকে লুটপাট করে এবং অগ্নিসংযোগ করে ধ্বংসপ্রাপ্ত করে। ঠিক নালন্দার মতো এখানেও পুড়ে নষ্ট হয় অনেক পবিত্র নথি ও বই। অদ্ভুত রকমভাবে এর আগে একাদশ শতাব্দীতেও মোহাম্মদ গজনী এখানে ধ্বংসলীলা চালিয়েছিল। এই আর্কিওলজিক্যাল সাইটটা দেখলেই বোঝা যায় কতটা সুন্দর ছিল এই গোটা এলাকাটা আর এখানকার স্থাপত্যগুলো। সুবিশাল এই এলাকা ধরে হাঁটতে হাঁটতে আমরা বুদ্ধদেবের সেই প্রাচীন ডিয়ার পার্কের সামনে চলে এসেছিলাম। ডিয়ার পার্কের পাশেই আপনারা দেখতে পারবেন মনিস্ট্রি নাম্বার 4-এর ধ্বংসাবশেষ, আর তার পাশেই আপনারা দেখতে পারবেন মূলগন্ধা কুটি বিহারের ধ্বংসাবশেষটি। আর তার ঠিক পাশেই আছে সুবিখ্যাত ধামেক স্তূপা। সুবিশাল সিলিন্ড্রিক্যাল এই মনুমেন্ট, এর উচ্চতা 43 মিটার আর প্রস্থ প্রায় 28 মিটারের মতো।
এখানেই ভগবান বুদ্ধদেব তার 5 জন শিষ্যকে ধর্মোপদেশ দিয়েছিলেন। মূল স্থাপত্যটি গুপ্ত যুগের রাজা অশোক দ্বারা নির্মাণ করা। স্তূপটি নলাকার হলেও এর ভেতরে কিন্তু যাওয়ার কোনো পথ, রাস্তা বা জানলা নেই। এটি পাথর আর ইট দিয়ে তৈরি। এর গায়ে সুন্দর কারুকার্যের সাথে ব্রাহ্মী লিপিরও কিন্তু দেখা মেলে। তবে আমাদের দেখা মিলল অনেক সুন্দর টিয়া পাখিগুলোর। এই স্থাপত্যের পাশেই জৈন ধর্মের 11তম তীর্থঙ্কর ভগবান শ্রেয়াসনাথের জন্মস্থান অবস্থিত, সেটাও কিন্তু আমরা দেখে এলাম। চলে এলাম মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার কমপ্লেক্সটা দেখতে। এর ভেতরটাও খুব সুন্দর সাজানো গোছানো। ভেতরে বুদ্ধদেবের বেশ কয়েকটা মূর্তি রয়েছে। আর সবশেষে আমরা চলে গেলাম মূলগন্ধকুটি বিহার দেখতে। 1931 সালে লাল বেলে পাথর দিয়ে এই বিশাল সৌধটি তৈরি করা হয়েছিল। এই বিহারে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে একটা বিশাল বড় পিতলের ঘণ্টা, যা সুদূর জাপান থেকে আমাদের ভারতে আনা হয়েছিল। বিহারটির ভেতরে ঢুকলে আপনারা চমকে যাবেন জাপানি শিল্পী কুইৎসু নসুর আঁকা অজন্তা শৈলীর ফ্রেস্কো আর্টগুলো দেখে। এই ফ্রেস্কো আর্টগুলোতে বুদ্ধদেবের জীবনীকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর এই বিশাল ঘরটির একেবারে মধ্যেখানে রয়েছে বুদ্ধদেবের বিশাল বড় সোনায় তৈরি একটি মূর্তি, যা দেখতে সত্যি অকল্পনীয়। এই মন্দির চত্বরেই আবার শ্রীলঙ্কা থেকে আনা বোধিবৃক্ষের চারাটি বসানো হয়েছিল। দেখতে দেখতে একটা গোটা দিন আমরা এই সারনাথে কাটিয়ে ফেলেছিলাম। ঠিক সন্ধ্যের দিকে আমরা এখান থেকে আমাদের ভাড়া করা অটো নিয়ে আবার এগিয়ে চললাম বারাণসী শহরের দিকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওর পাশাপাশি সমস্ত ফটোগ্রাফিস দেখতে 9pix ভিডিওর সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোকেও কিন্তু ফলো করে দিও। আরও একটা নতুন পর্ব নিয়ে আমি ফিরে আসবো, তোমাদের বন্ধু সায়ন। ততক্ষণ তোমরা সবাই দেখতে থাকো তোমাদেরই ফেভারিট চ্যানেল 9pix ভিডিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, পিস।